কথা বলছিলাম আমরা রাজনীতির সাম দাম দণ্ড ভেদ নিয়ে। আর এই সাম দাম দণ্ডভেদের মধ্যে তো রয়েছে সাম দাম দুটোই, অর্থাৎ মিষ্ট কথায় কাজ না হলে ঘুরিয়ে কথা বলো, চাপ দাও, দাম দাও, বা যেন তেন প্রকারেণ একটা কিছু গুজব টুজব ছড়িয়ে দাও। আর এই গুজব ছড়ানোর ক্ষেত্রে যদি প্রথম কোনো রাজ্য কম্পিটিশনে দৌড়ে আর এগিয়ে থাকে, তাহলে প্রথম পুরস্কারটা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পেয়েই যাবে। যত রকমের গুজব, যে কোনো সরকারি প্রকল্প হোক, যে কোনো সরকারের বিল হোক, যা কিছু হোক, প্রত্যেক ক্ষেত্রে একটা গুজব মঞ্চে উঠে ছড়িয়ে দাও, মানুষের মনে ভাসিয়ে দাও, সত্যি হোক মিথ্যে হোক। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে লাগাতার একটা মিথ্যে কথা বলা, লাগাতার গুজব তৈরি করা, হয়কে নয়, নয়কে ছয়, মানে সাদাকে কালো, কালোকে সাদা, মাঝখানে গ্রে, লাল, নীল, হলুদ রং মিশিয়ে একটা অদ্ভুত জগা খিচুড়ি জিনিস প্রত্যেক মুহূর্তে তৈরি করা, যাতে মানুষ কনফিউজড হয়ে যায়। প্রশ্ন এই জায়গাতেই যে গুজবগুলো ছড়ানোর দরকারটা পড়ছে কেন, কি রয়েছে নেপথ্যে কারণ? এই গুজব যতদিন ধরে ছড়ানো হচ্ছে, ছড়িয়ে যতটুকু লাভ তুলেছে তৃণমূল কংগ্রেস, এখনকার যা দিনকাল 2025-এ দাঁড়িয়েছি আমরা, এখন কি সত্যি মানুষ গুজবগুলো খাচ্ছে, গিলছে? ওই যে আমরা বলি না, গিলছি কিন্তু খাচ্ছি না, এখন কি মানুষ গুজবগুলোকে গিলছে? আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, অনিন্দ্য সিনহা রয়। আমি আজকে সজলদাকে জিজ্ঞাসা করি, সজলদা তো বিভিন্ন সময়তে গুজব নিয়ে সরগরম থাকে, এই যে বাঙালি অবাঙালি, কে বাঙালি কে অবাঙালি, দ্বিতীয়ত হচ্ছে বাঙালির মধ্যে আবার কোন বাঙালি হিন্দু বাঙালি, কোন বাঙালি সংখ্যালঘু বাঙালি, কোন বাঙালি গিয়ে বিদেশে গিয়ে মানে বিভিন্ন ভিন রাজ্যে গিয়ে সমস্যার মধ্যে পড়ছে। আমার একটাই প্রশ্ন, বাঙালি মানেই কি ভারতীয়? বাঙালি মানে আপনাদেরকে একটা অন্য কথা প্রতিবেশী দেশ বাংলায় কথা বলে। আমি আপনাদেরকে একটা অন্য কথা বলবো। কি কথা? যে এতদিন এখানে সরকার চালিয়েছে এই রাজ্যে সাম্প্রদায়িকতাকে নির্ভর করে, তারা বাংলাকে ভেঙেছে সাম্প্রদায়িকতার নিরিখে, তারা ভোটকে ভেঙেছে সাম্প্রদায়িকতার নিরিখে। কিন্তু আপনারাও দেখছেন, আমরাও দেখছি যে এবার শুধু মুসলিম করে হবে না, কারণ আপনার মুসলিম করতে করতে অন্যদিকে আরেকটা বড় জোট পাকিয়ে গিয়েছে। এইবারে সেই জোটটা যে বুঝেছেন, যেটা সমস্তটাই বর্তমান সরকার বিরোধী হবে, তাই এবার তারা ভাষার ভিত্তিতে সরকারকে ভাঙতে চাইছেন। এটা আরেকটা বড় বিরাট সমস্যা মধ্যে আমাদের ফেলে দেবে। কারণ আমাদের এই যে ভাষা, আমাদের শুধু দুটো প্রদেশ বাংলায় কথা বলে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা ত্রিপুরা। বাকি সমস্ত কটা প্রদেশ কিন্তু তাদের আলাদা আলাদা মাতৃভাষা আছে, মানে যেটা ওই ববিদা কদিন আগে বলেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান বলেননি, অভিধান বলেছেন, সংবিধান যে বলেননি, এটা আমাদের বাপচোদ্দ পুরুষের ভাগ্যই ভালো। তো ঘটনাটা হচ্ছে সেই জন্য সেটা নানা ভাষা আছে। এই ভাষা বিদ্বেষ যদি শুরু হয়ে যায়, ধরুন আজকে কর্ণাটকে আমাদের সরকার নেই, কংগ্রেসের সরকার আছে, কিন্তু আজকে কর্ণাটকের মানুষরা যদি এই ভাষা বিদ্বেষী হয়ে যায় যে বাঙালি তারাও, বাঙালি আটাও, এর আগে আমরা দেখেছি আসামে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, তখন বিজেপি ছিল না। ধরুন তামিলনাড়ুতে সাউথের লোকেরা সাউথ ছাড়া বাইরের লোককে খুব একটা বেশি এন্ট্রি দেয় না, আমি বলি, তারা যদি এবার বলে বাঙালি তারাও, এই যে বাঙালি ভার্সেস পুরো হিন্দুস্তান হয়ে যাবে, এটা ভয়ঙ্কর। আমি একবার একটু যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এত হাজার মানুষের চাকরি খেয়েছেন, তিনি এবার কর্ণাটকে চাকরি করা, মানে তামিলনাড়ুতে চাকরি করা, কেরালায় চাকরি করা বাঙালিদেরও চাকরি খেতে প্রস্তুত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।